আগামী বছর সবাই মিলে দেন দেখি, আগামী বছর কমিটির ছেলেরা 1000 করে দিয়ে একটা গরু দেবে। সকলে খুশি না বেজার? তকবীর দেন, নারায়ে তকবীর। আরো জোরে দেন, নারায়ে তকবীর। গোশের জায়গায় সব ফাঁস ভাই। গোশের কথা শুনলি না শরীর যেন কিরকমটা হয়। এখানে একটা গরুর ব্যাপার তো কোনে কমিটির ছেলেরা কই? আচ্ছা আর 25 বস্তা করে দেখে একটুকুনি, আর একটা 25 বস্তা আমি দেখে দেবো। ওই লোকটার জন্য আমি কি দোয়া চাইবো সে আমি জানি না, বলতি 25। একটা হাতটা তুলে দেখো, আমি একবার দেখে নেবো। আর আল্লাহ পাকের কাছে আমি দোয়া করছি, আল্লাহ তোমার এই জান্নাতি মানুষটাকে তুমি একটু দেখে নাও। তোমার এই জান্নাতি মানুষ জান্নাতের মেহমানদের খাদ্য দেবে, আল্লাহ তুমি একটু দেখে নাও। একবার লোক একটা হাত তোলো যে আমি 5 কেজি আগামী বছর এই মাহফিলের জন্য বিরিয়ানির চাল দেবো। দেখে নাও, এই লোকটা দেখে নাও, সবাই একটু দেখে নাও। তোমার নাম কি ভাই? এখানে কেউ নেই কেন? সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ, এখানে টাকা পয়সার দরকার নেই। কি হয় বাবু? আয় 12টা বেজে গেছে, চলি আয়। আমার বাপেরা ভাইরা, নাম কি বললে? আসমত শেখ। একটু তকবীর দাও তো, নারায়ে তকবীর। আরে ভাই তোকে দিতে হবে না, তকবীরটা ঝাড়, তকবীরটা একটু ভালো করে ঝাড়। এরম করিস কেন? ঝেড়ে গেছে মারো, নারায়ে তকবীর। আসমত শেখ বলুন জিন্দাবাদ। আরো জোরে বলেন জিন্দাবাদ। আমার আসমত শেখ সাহেব, শেখ তো 5 কেজি বিরিয়ানি চাল বলুন জিন্দাবাদ। কতটা লাগবে হুজুর? সবে তো 5 কেজি উঠে, যখন চালাই তারপর হবে বাবা। ওই মানুষটার পাশে আর একটা মানুষ দাও তো দেখি, দেখি কতটা লাগবে। সকাল হয়ে যাবে, খোদার কি রেখাচ্ছে আজকে, কিচ্ছু করার নেই, কোনো লাইন নেই। বলতে 1 কুইন্টাল লাগবে, আমি পাগল হয়ে যাব। আগে বললে আমি 1 ঘন্টা মিলাদ করতাম, ভরাস করেছি। দাও বলে দাও। হ্যাঁ করেছি, হাতটা তুলিস নি, গুপগাপ নাম লিখে দেবো, সারা জীবন মাজা সোজায় চলতে পারবি না কিন্তু। বলে দাও 5 কেজি চাল একটু বলে দাও। এই দেখো দেখে নাও, এই লোক হ্যাঁ 1 বস্তা মানে 25 কেজি। চিন্তা করে নাও, এই লোক কোথায় ছিল বল? নাও হুজুর, কি নাম? উফ, এ তো কঠিন নাম, কঠিন নাম বাবারি, তা আগুন নাম, হায়দার। আহা, আমার হায়দার ভাইয়ের ছেলে কয়েকদিন হলো ইন্তেকাল হয়ে গিয়েছে। বড় ছেলে না, সেটা বড়। উফ, জান্নাতের পাখি হয়ে গেছে, জান্নাতের পাখি হয়ে গেছে। উফ, আল্লাহ আল্লাহ আমার হায়দার ভাইকে কবুল করেন বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক আমার হায়দার ভাইয়ের দানকে কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন। আমার হায়দার ভাই 1 বস্তা বিরিয়ানি চাল বলুন জিন্দাবাদ, নারায়ে তাকবীর। একটা পান খাতি হবে না, তো লাইন হচ্ছে না, বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, আর 25 বস্তা করে দেখে একটুকুনি, আর একটা 25 বস্তা আমি দেখে দেবো। ওই লোকটার জন্য আমি কি দোয়া চাইবো সে আমি জানি না, বলতি 25। অবাব 25 কেজি চাল, জানো মনে হচ্ছে আমি যেন ভিটে বাড়ি লিখে নেবো। কি সমস্যায় পড়েছে হুজুরি, তুলেছিস আর এরাম করতেছে, সর্বনাশ করবানি যে কি হবেনি। আল্লাহ নবী বললেন আমার সাহাবীরা, আমি যুদ্ধ যাব, কার কি আছে দাও, যেখানে যা আছে বিবি ছেলে বিলে যেখানে যা আছে যা সব যা। রাসূলুল্লাহ বাড়ি বাড়ি কি রেখে দিয়েছো? ও সাহাবীরা বাড়ি কি
কিচ্ছু নি, কিচ্ছু নি, কিচ্ছু নি। আরে কিচ্ছু নিয়ে খাবে কি? ও সব সব আমি সব আমার নবীর কদমে দিয়ে দিচ্ছি। জোরে বলো সুবহানাল্লাহ। কি সর্বনাশ! আর আমাদের চাচ্ছে দেখো 25 কেজি চাল হবে, লাইন হবে কি 25 কেজি চাল? তাই মরে যাবো তা দেবো না। কি সর্বনাশ মন দেখি। আর একটা জান্নাতি মানুষ, উপযুক্ত বাপের, উপযুক্ত মায়ের একটা সন্তান হাত তুলে বলুক এই মাহফিলে, যেন সবাই দেখে লেখ যে আমি আমার বাপ মার জন্য হোক আর নবীর জন্য আমি 1 বস্তা বিরিয়ানির চাল দেবো। একবার বিদ্যুৎ গতিতে হাত তোলো তো দেখি, তোলো দেখি, তোলেন। আপনি তুললেন? কে তুললেন? একটা বার তোলেন দেখি। যে হুজুর সারা জীবন টাকা পয়সা ইনকাম করছি, কিভাবে কি হচ্ছে সব জানি না, তাবিজ কালাম কিছু করবো না, এই নবীর মাহফিলে যা 2-3 হাজার টাকা যা খায়া হবে, আমার নবীর রিসালে সবই দিয়ে দিচ্ছি, আমি ওসব কিছু জানি না, আমার যেন ব্যবস্থা হয়ে যায়। আমি কথা দিচ্ছি, তুমি যদি এখানে দান করো, দায়িত্বটা আল্লাহ আল্লাহ রসুলের তোমার বরকত দেওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মানুষ হাতটা উঁচু করে দেখান যে আল্লাহ আমি আমার বাপ মার জন্য তোমার নবীর, তোমার হাবিবের ইসালে সওয়াবে আমি 1 বস্তা চাল দেবো। ভাই ভাই একটু হাত তোলো। হ্যাঁ দেখো, আর 1 বস্তা লিখে দাও, দাও 25 কেজি লিখে দাও। চিন্তা করো, উফ কি লোক! আমার হায়দার ভাই আরো 1 বস্তা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর 1টা বস্তা আপনাদের কাছ থেকে দাবি করছি, আগামী বছরে দেবেন। আমি কি আসবো আগামী বছরে? হ্যাঁ কি বলছেন আপনারা? আসবো? বলে হুজুর তুমি স্টেজে নামলে আমরা বাঁচি, একটু বলো। 1 বস্তা। একটা লোক দেখি, একটা লোক দেখি 1 বস্তা চাল। আল্লাহ নবী বলতে লাগলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, তাবুকের ময়দানে যাব, কার কি কি আছে দাও। আল্লাহ নবী সাহাবীরা সকলে যে যা দিলেন, কারো বাড়িতে আর কিছু নয়। আবু বকর সিদ্দিক হুজুর আমার নিয়ে চলে আসলেন সব কিছু, কাটলি গুটলিটা বেঁধে বাড়িতে এসে ঝেঁটা পর্যন্ত চলে। কি সর্বমন! আবু বকর সিদ্দিক হুজুর বাড়িতে এসে ঝাড়ু টাড়ু দেবে, ঝেঁটাটা সব চলে। আল্লাহ নবী বলতেছে, বাবা আবু বকর বাড়ি আর কিছু আছে? বলে আল্লাহ আল্লাহ রসুলকে রেখে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই আমি আপনার কাছ থেকে 10 বিঘা জমি নিচ্ছি মাত্র। ওই লোকের নাম কি? ওই যে নীল, একটু হাতটা তোলো, একটু জোরে তোলো। বা হ্যাঁ, নাসির উদ্দিন শেখ, শেখ বংশের। আহা আমার এই নাসির উদ্দিন ভাইয়ের, আহা শেখ বংশের, আমাদের সম্মানীয় শেখ বংশের ছেলে আমাদের নাসির উদ্দিন। আহা ওর একটা মেয়ে ছিল মুস্কান। আহ মেয়েটা চলে গেল। আল্লাহ পাক ওই মেয়ের জান্নাত নসিব করো, বলো আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী মেয়েদেরকে খুব ভালোবাসতেন। সেই মেয়েটা বাপ মার কোল থেকে আল্লাহ তুমি আবার আমানত হিসেবে আল্লাহ তুমি রেখেছো, নিয়ে চল্লা কিয়ামতের মাঠে তার বাপ মাকে তুমি রহমতি দ্বারা জান্নাত নসিব করো, বলো আল্লাহুম্মা আমিন। আমার হায়দার ভাই তার ছেলেটাও চলে গেল। আল্লাহ পাক আজকের মাহফিল থেকে দোয়া চায়, আল্লাহ পাক তার ছেলেটাকে জান্নাতের উচ্চ মাকাম তুমি নসিব করো, বলো আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই দেন, বিশ্বাস করেন আমি আপনাদের জন্য দোয়া চাইবো, আপনারাই খাবেন, এখানে আপনারা জান্নাতের মেহমান হবেন, আপনারা খাবেন। আর একটা মানুষ, আর ফোন আসছে বলেন তো? আচ্ছা আচ্ছা, মা বোনদের কাছে গেছে, দেখি আমার কোন মা 1 বস্তা চাল দেয়, 10 কেজি হোক বিরিয়ানির চাল, তাই দেখ। দুটো মা মিলে হ্যাঁ 1 বস্তা চাল দে, যে হুজুর আমার স্বামী নেই, আমার কি বড় মেয়েটা নেই,
আমার বড় ছেলেটা নেই, কি আমার দুটো ছেলে মারা গেল, কি আমার বাপটা চলে গেল, তাদের জন্য আমরা দুজনা মিলে 25 কেজি চাল বিরিয়ানির আমরা দেবো। এই দেখো দেখো দেখো, এই বলছিলাম না ওয়াজে ওঠার আগে, আমাদের মৌলানা সাবির হোসেন সাহেব পাশে মাদ্রাসা করেছে আপনাদের এখানে, একদিন আসবো, ওনার মাদ্রাসা মাহফিল করতে হবে, না গেলে হবে না, বুঝতে পেরেছি। আপনার দাওয়াত দিলে সব যাবেন তো নাকি? হ্যাঁ, ওদিন সব কষা আওয়াজ হবে, কষা আওয়াজ। আজকে থেকে একটু হালকা করে টাচ দিয়ে গেলুন, বলে এখন দেখি এদিকে লোক সহ্য করতে পারবে কিনা। লাইন ঠিক আছে, মোটামুটি অসুবিধে নেই। ওই দিন যেদিন আসবো সর্বনাশ করতে যাবো, ওই দিন যেদিন যা হবে হবে। আমাদের সাবির হোসেন সাহেব, হ্যাঁ, ওই যে মাদ্রাসা করেছেন, ওনার মাদ্রাসার ডিরেক্টর আমার এই মাওলানা সাবির হোসেন সাহেব, তিনি 1 বস্তা বিরিয়ানির চাল 25 কেজি আল্লাহ পাক আমার ভাইয়ের মাওলানা সাবির হোসেন ভাইয়ের দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মাওলানা সাবির হোসেন সাহেব বলুন জিন্দাবাদ, মাওলানা সাবির হোসেন সাহেব বলুন জিন্দাবাদ। আল্লাহ পাক তার বংশকে আল্লাহ তুমি কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটা ভাই দিলে আমি আর চাবো না, জনমের মতন চাল চাবো না, আর যেবারে আসবো আমি আর চাল চাবো না, আমি আর চাল চাবো না। আর এক বস্তা গাছ বলতে আমি আর চাল চাবো না, যা আর একটা বস্তা লাইন করে দাও। হ্যাঁ, আর 1 বস্তা দুজনা মিলে দাও, দুজনা মিলে। হুজুর আমরা দুজনা মিলে 1 বস্তা দেবো, একটু হাতটা তোলো তোলো আমার সোনাচাঁদ ভাই, দুজনা মিলে দেবে, দুজনা মিলে। আমার মা বোনদের ভিতরে এমন কোনো জান্নাতি মা নেই, হ্যাঁ, যে আমি ভালো বংশের মেয়ে, আমার বাপ হাজি, আমার বংশে আমার দাদু হাজি ছিল, আমি সেই বংশের মেয়ে, আমি 1 বস্তা চাল 1 বছরের ভিতরে আমি দিয়ে দেবো, এরকম একটা মা নেই। দেখে আসে কি ছেলেরা গেছে, দেখি কার ফোন এসতে বল, মহা মুশকিল, বলুন কই সে কোথায় গেছে, ডেকে দিদিন, ফোনটা কেটে দাও, ফোনটা কেটে দাও, যে কাটতে পারো এখন বসে একটু কেটে দাও ফোনটা। আমার বাপেরা ভাইরা, হবে একটু হবে 1 বস্তা চাল বলে, হ্যাঁ আওয়াই একজনে 1 টিন তেল দেবে। একটা লোক দেখি যে হুজুর যাও, চাল দিতে পারিনি, অন্তত 1 টিন তেল দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা লাও 1 টিন তেল দিও না, 5 কেজি দেবে, 5 কেজি 5 কেজি, আবার 5 কেজি। কোন মা 2 কেজি সরষের তেল দেবে, 2 কেজি আপনারা দেবেন 2 কেজি। হুজুর আগামী বছরে এই যুবক ছেলেরা কয়রা, তোর বাড়ি কোথায়, জোরে বল, বল। হ্যাঁ, হুলো পাড়া কি বলে, পুড়ে ভাঙা, মানে এখানে নাকি এর পাশে গ্রামে? এখান থেকে 4 কিলোমিটার। আচ্ছা 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 আচ্ছা, ও কুলতলি, মানে কদিন আগে গেলাম জলসা করতে। তোমার বাড়ি কোথায় বল, তোমার জিজ্ঞেস করতে। হ্যাঁ, কোথায়? তা তোকে মনে একটু জাগে না যে যা হুজুর বলতেছে 3 কেজি সরষের তেল আমি ঝেড়ে দেই, বল দিবি, লাইন করবি। আল্লাহ বলতে যাই দা, ব্যবসা যদি করতে হয় আমার সাথে কর, তোরা 3 কেজি সরষের তেল দিবি, আমি জান্নাত দিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন, কোরআন তার রেকর্ড, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তোর বাড়ি কোথায়? একই জায়গায়? তাহলে তোরা দুজনে মিলে 5 কেজি সরষের তেল দিবি, জোরে বল। হ্যাঁ, হ্যালো, কি নাম? আর ওই নাম্বারটা দে যা, তোরা তো খুঁজে পাই না, যে নাম্বারটা আমার পাল্টাস না, তোকে তো নাম্বারে কোনো শেষ নেই বাপ। হ্যাঁ, এখনকার ছেলে মিলে নাম্বার ভাই আল্লাহ জানে, আমি ওদের বলছি না,
মহা মুশকিল। আরে এ বছরে দাউদ করেছে, সামনে বছরকে ফোন করতেছি বলছে নামাজ বন্ধ, নামাজ বলতেছি নাম্বার বন্ধ। এই মহা মুশকিল তো। খুব ভালো ছেলে, হ্যাঁ ছেলে খুব ভালো ছেলে, অসুবিধা নেই। ওই 3 কেজি 3 কেজি 6 কেজি মেরে দাও, ভালো ছেলে যা। হ্যাঁ আর 4 কেজি আমি বলে দিচ্ছি। কইছি এই তোরা কি করিস, এই তো লাল গেঞ্জি কি করে, পয়সা তো মারিস, টাকায় মোবাইল খুব জোর, বলে দাও। এই খোকা ভালো আছো তো? তোমারে বলছি। এই ওই সাদা টুপির পিছনে ওই খোকা দুটো বাড়ি কোথায়? বাপ বাড়ি কোথায় ভাই? কি বলে? বাবলা তলা। খবর সব ভালো তো? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তা বলি লাইন কি হবে? আগামী বছর লাইন হবে? 4 কেজি তেল হবে কি? হ্যাঁ শিগগির বল। কোথায় চিন্তা না কর, চিন্তা, তোরা দুজনা মিলে আগামী বছর 4 কেজি সর্ষের তেল দেওয়ার লাইনটা কর। ভাই আপনারা কেউ বলেন 1 বস্তা আলু দেবেন। হ্যাঁ এই দেখো, এই দেখো লোকটা দেখে নাও, ও লোক সেই কিয়ামত পর্যন্ত আলুই দিয়ে যাবে মনে হয়। হ্যাঁ তোমার তো মিস্ত্রি আব্দুর রহমান মিস্ত্রি। কিসির মিস্ত্রি গো? লস্কর। আগুন ঘর করে তো। যাক আমার মিস্ত্রি ভাই, আমাদের আব্দুর রহমান সাহেব আমাদের মিস্ত্রি। আচ্ছা তা তোরা ওখানে দাঁড়িয়ে রয়েছে কেন? কি আমি জিজ্ঞেস করতে, আমি কিছু বুঝিনি তো, আমি জিজ্ঞেস করতে। তা সামনের দিকে আয়, একটা চোখ মুখ দেখি, দুটো ঝালতি পারি কি দেখি। হ্যাঁ ও লোক যা আলু লাগবে ও লোক দিয়ে দেবে, 2 বস্তা 5 বস্তা যা লাগবে ও সব দিয়ে দেবে, কোনো অসুবিধা। তুমি লেখো লেখো লেখো, আমি বলে দিচ্ছি। হ্যাঁ আরে আলু যা লাগবে আব্দুর রহমান সাহেব মিস্ত্রি, মিটে গেল। ও রান্নি ও লোকের কাছ থেকে বুঝে নেবে। লাগবে তো 1 বস্তা, যদি লাগে 2-5 কেজি আবার দিয়ে দেবে, আর কি আছে। চাচা শুয়ে পড়েছে। চাচা চাচা এখন তো মাছ ধরা হচ্ছে, ওটাও তো তকবির দিতে হবে তো। চাচা তুমি অন্তত ওঠো। আবার তাহলে আলু হয়ে গেল, 4 কেজি তেল আর হবে না। যুবকেরা ভালো ছেলে তোরা, বল না। হ্যাঁ 4 কেজি, তা তুমি ওই টাকার 5 কেজি করে দাও। হ্যাঁ যাও যাও, আর 4 না 5 ওয়াক্ত নামাজ, আল্লাহ তোমার রহম করবে। যাও যাও 5 কেজি। তোমার নাম কি? আরশেদ। উফ মোল্লা গোষ্ঠীর ছেলে তো, আমার লোক, খুব চড়া লোক। আমার আরশেদ, আমাদের আরশেদ মোল্লা এলাকারে 5 কেজি সর্ষের তেল আগামী বছর এই মাহফিলের জন্য দেবে। আল্লাহ পাক আমার আরশেদ মোল্লা ভাইকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই সওয়াবগুলো আল্লাহ তার বংশধর রূহ পাকে পৌঁছে দাও, বলো আল্লাহুম্মা আমিন। পান কবে খাবো বলেন? মহা মুশকিলই বললেন তো। তাহলে কি বললো হুজুর? আলু হয়ে গেল। আচ্ছা ওই 1 বস্তা আলু হয়ে যাবে, 2-5 কেজি লাগে আব্দুল রহমান দিয়ে দেবেন, যা লাগে দিয়ে দেবেন, ওষুধ চাপ নেই। ও 1000 টাকা 1500 টাকা মালিও মেরে দেবেন। সব মিস্ত্রি লোক, আল্লাহর হালাল রুজি দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ভাই কি লাগবে? তেল 5 কেজি। আর সেই মা বোনদের কাছে কারা গেল ভাই? তারা এখন কি করতেছে আমি কিছু বুঝতে পারি না ভাই। একটা দুটো কিছু বলে যাও, আমি তো লাইনটা করি এখানে। একটু ওট, ওট যাও। যাও আমাদের
ও দাদা ভালো আছে তো? পান খাচ্ছি, ভালো আছেন তো? এখন একটা চিরিঞ্জি লিয়া বলছি, তাওয়ারক কি সব দোয়া হয়ে গেছে? এখন দোয়া হবে। তাওয়ারক আজকে টাকা না উঠলে আজকে ছাড়নি, তাওয়ারক যায় হবে, ঠান্ডা হোক, পরে ফের গরম হবে 7টার সময়। বলছি কত 15 কেজি তেল উঠেছে? 11 কেজি লাগবে। কতটা? 11 কেজি আর 9 কেজি দরকার। যা 9 কেজি আমি ওই মা বোনদেরকে বলে দিলাম, ওরা দেবে। চলে যাক ছেলেরা, সব চলে যাও ওখানে। আচ্ছা আর কি লাগবে? হলুদ, ঝাল হলুদ। ও আচ্ছা, ঝাল ঝাল কোন লোকটা দেবে একটু দেখে নেবে। বলি ঝাল 1-1.5 কেজি লাগবে, তা কোন লোকটা দেবে আমি একটু দেখো। হ্যাঁ ঝাল হলুদ যা লাগবে সব দিয়ে দেবে তো? হয়তো তুমি চলে যাচ্ছ কেন? তোমার একটু দেখি। তা তুমি চলে যাচ্ছ কেন? আমি তোমার দেখবো না নাকি? কে আমাদের মাঠে দেখা হবে, লোকে চিনতে পারবো, হ্যাঁ এই লোক ঝাল হলুদ যা বলে সব দিয়ে দেবে। এইবার চিনতে পেরেছি। এই লোকের নাম কি? হ্যাঁ আব্দুল মমিন মোল্লা। উফ, তা আগুন নাম বাবারি, আব্দুল মোমেন মোল্লা। ঝাল হলুদ যা লাগে ও লোক। পেঁয়াজ বলে দেবো নাকি? এই দেখো দেখো, এই দেখো ওই চাচা বলতেছে পেঁয়াজ দেবে, আর তুমি কি দিয়ে বলছো? আদা দে। যা মুরব্বী, ও লোক তোমার দুজনে পাশাপাশি বসে রয়েছে, ও লোক বলেছে যা পেঁয়াজ লাগে সব দিয়ে দেবো, আর তুমি আদা 2 কেজি লাগবে হয়তো, কি 1.5 কেজি লাগবে, ওটা তুমি দিয়ে দেবে। না হাত থেকে একটু বেশি দেবে। হ্যাঁ এই মহিবুল্লাহ কই? হ্যাঁ ছেলে আগুন। ক কেজি? ওটা 5 কেজি করে দাও। ছেলে আগুন, ছেলে না সারাক্ষণ মিলাদ শুনেছে কেন? দাও আমাদের মহিবুল্লাহ। মহিবুল্লাহ কি? গাইন, আমাদের গাইন বংশের ছেলে। একছি একটু ওট, একটু ওট, ওটা জাত দে, একটু জাত দে। যা কচি যা। কোথায় গেলি তোরা সব? মৌখালিতে গেছিলি? টাকা পয়সা খাইটা দে যা। এই এত সুন্দর সাইড করে রাস্তা করে দিলু। ওরাও বুঝতে পেরেছে সেই সেই আলেম। চিলিঞ্চি কই? খোদার কিনে আমি কোথায় মিলাদ করতে গেছি বলদিন? তো 22 সালে বলেছি চিরিঞ্জ জান লিয়া এ করছি যা। এই বই বল যা তো। আগামী বছর কি আসবো বলে মনে হয়? হ্যাঁ আইলে কিন্তু আমি জিজ্ঞেস করবো এই দান দেশে কিনা। নিয়ে চিরিঞ্জিটা নিয়ে এগোছি। এই এখানে সেই ছেলেটা বসছিল, সে কোন দাঁড়িয়ে গেছে। কি বললেন? তোরা এখানে আয়, তোরা কিছু দিতে হবে না, তোরা শুধু তকবির দিবি, অতি টাকা দেয়। চলে আয়, এই জায়গাটা বস। আয় বাবা, ওই জায়গাটা যারা দাঁড়িয়ে রয়েছে আমার সামনে। কেন আমি কি তোকে ভাসুর হই? এখানে আসবি তো কি আলেমদের মুখ দেখবি, আলেমদের হাতে হাত দিবি, আলেমদের সাথে থাকবি। কেন আয় আয় বাবা, আয় আমার সনাতন বাবা, আয়। তোকে এই যা চলে যাচ্ছে কেন বলদিন? এই যাস নে এদিকে আয়। তোকে যেখানে হাত দিলি ভালো হয়, খুশি হোস, আমি সেখানে হাত দিয়ে বলতেছি তোরা আয় এখানে বাপ বস। আয় বাবা আয়, আয় একটা তোকালে একটা ঝেড়ে ঘেসে তকবির দেবো। আয় দিন দেখি, আয়। অনেক কিন্তু তকবির দেই না। হ্যাঁ পাথরের মতন যেন দেড়িয়ে রেছে। আল্লাহর কি হয় বলুন? একটু নড়েও না, সরেও না। আমি কি ইংরাজিতে বলতেছি না কি? একটু আয়।
এখন আয়, ওখানে যারা দাঁড়িয়ে রয়েছে একটু এই সাইডে এসো, এসো এসো। বলছি 5 কেজি তেল দিতে হবে, কি লাইন হবে? ওই ওখানে যারা দাঁড়িয়ে রয়েছে, আমি ওই ভাইদের বলতেছি, ওখান থেকে একটা ছেলে বলে দেখ। আর ওখানে চেয়ার কোনো দেশে কেডা বলছি? এই কচিরা, যুবকেরা, এই 5 কেজি তেল দে তো দেখি। একটা ছেলে একটা যুবক হুঙ্কার দে তো দেখি, ওখান থেকে একটা হুঙ্কার দে, জোর। আমি দেবো 5 কেজি তেল, বলেন দেখি, বল কচি বল। 5 কেজি সরষের তেল। আয়, সব বোনাস পড়ে আয় বাবা। আচ্ছা তাহলে কি, এই দেখো এই লোকটার নাম লিখেছো, আমার এই চাচার নাম লিখেছো? হবে সাহেব, এই যে, ওরে বাবা, বলিনি মানে ও লোক প্যাঁচ দিয়েছে বলে এই লোক রেগে গেছে। হ্যাঁ, আমি যা আদা লাগে দেবো, দাও। ওরে 2 কেজি হয়ে বেশি হয়ে যাবে, আদা বেশি দিতে নি। হ্যাঁ, ও সর্বনাশ, কি বল, এ তো ইউসুফ নবীর বাপ, বাপের নামে নাও, যা তাই নাও। তুমি যেন শুইও না, তুমি শুয়ে পড়লে আমার ঘুম লেগে যাবে। আমি যেন পান গালে দিয়েছি, খুব মহব্বতের মানুষ আমাদের ইয়াকুব গাজী। গাজী যাও, জয়নাল ভাই কি বলতে শোনো দিন দেখি, দাও একটা গরু বলে দেবো। বলো, তালি। হ্যাঁ, এই দেখো লস্কর বংশের ছেলে, কইছে ছেলেটা কোন জায়গাতে বুঝো, বিরিয়ানি প্যাকিং করছে। ওর মা ভালো, ওর বাপ ভালো, ওর বংশ ভালো, ঠিক আছে। আর যারা দেশে তাকাও বংশ ভালো, যারা বসে আছে তাকাও ভালো। হ্যাঁ, রিয়াজুল গাজী ও 5 কেজি সরষের তেল দেবে। লস্কর বংশের ছেলে রিয়াজুল গাজী ও 5 কেজি সরষের তেল দেবে বলে কথা দিয়েছে। বলো আল্লাহ পাক যেন তার দেওয়া তৌফিক দেয়, বলো আল্লাহুম্মা আমিন। যা আদা লাগে ও লোক দেবে বলেছে, কোনো কথা। আর কি লাগবে? জাল, হলুদ, তেল, মরিচ তো সব উঠে গেছে। বিরিয়ানির মশলা, সে যুবক ছেলেগুলো কোথায় গেছে? তারা বিশাল বড় বড় তো বেচলে ঘুরতে, আমি তো দেখতে। হ্যাঁ, তারা কি গরু দেবে বলে ঘুরতে নাকি? হ্যাঁ, কমিটির ছেলে যারা আছে ওরা একটা গরু দেখ, ব্যাস মিটে গেল। আমি আগামী বছর এসে বিরিয়ানি খেয়ে যাব, না বললেও আসবো যদি ফাঁকা থাকে। হ্যাঁ, না না না, হবে। আবার কমিটির ছেলে মোট কতজন আছে তোমাদের? উফ বাবা রে, 40 জন কমিটির ছেলে। কজন? একটু জোরে বলো, একটু শুনি আমি। 40 জন, যদি 1000 করে মানে কত টাকা? হ্যাঁ, এই মাহফিলটা যেন আগামী বছর একটু বড় হয়, আমি জানি আগামী বছর আসবো, আমি এসে যেন দেখে যাই, আগামী যেন আরো বড় হোক। কমিটির ছেলেরা আগামী বছর ওরা আলোচনা করুক, করে যেন আমার কাছে একটু যেন এসে বলে যায় যে হুজুর আগামী বছর আমরা কমিটির ছেলে মিলে একটা গরু দেবো। না কি বলছেন আপনারা? কি বলছেন আপনারা? বিচার করেন, আমি কি প্রস্তাবটা কি খারাপ দিছি? সবাই মিলে বলেন, তাহলে আমি একবার তাকবীর দেবো। হ্যাঁ, সবাই খুশি গে আয় 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 আয়, ওকে সাথে করলে একটা তাকবীর ঝালবো, চলে এই কচিরা দাঁড়াস নাকি না? আয় বাবা আয়, এই পকেটে মোবাইল, ওই যে এই শার্ট পরা ভাই, আয়, তো কোনো অসুবিধা নাই, আয় বলছি।
আয় বাবা, কমিটির ছেলেরা আগামী বছর 1000 টাকা করে দেবে। গরু কিনলে ভালো হয় কি কি করলে ভালো হয়, মোটামুটি তারা 1000 টাকা করে দেবে। আপনারা কি সব খুশি তো? তাহলে একবার তকবির দেবো আমি। এই কইছি তোরা রেডি তো? রেডি হ্যাঁ কিনা বল? হ্যাঁ, তাহলে মুরব্বী তোমরা চুপ করো তো দেখি ওরা কিরম রেডি। আমি দেখে একবার চেক করলে। এই কইছি তাড়াতাড়ি চলে আয়। আরে ও লোক ওই দিক ঢুকতেস কেন? ওই পকেটে মোবাইল শার্ট ভাই। এই কইছি এইদিক আয়। ও গেঞ্জি পরে এসতে দেখ সব বোনাস। আয় ভাই আয়, তোমরা একটু সবাই চুপ করো। এই খুঁটির এপারের লোক সব চুপ করে, অনেকক্ষণ ধরে দেখছে তো। কচিরা এই জায়গায় গতিটাকে দেখলে নারাই তকবীর। এই গোশের তকবীর হয়েছে না, এটা তো তেলের তকবীর। এটা ঝেড়ে মার গোলার হকে গেলে গোলা ঠিক করলে এরকম করে ঠিক করলে ঠিক করলে লে এবার দিচ্ছি, দম ধরে রাখবি, কে ফাঁস আমি দেখে নেবো। নারাই তকবীর। এই পিছনে ওরা দেয়নি তো, এই তোরা সব দিস নি কেন? এটা জোরে দে, নারাই তকবীর। আগামী বছর সবাই মিলে দেন দেখি। আগামী বছর কমিটির ছেলেরা 1000 করে দিয়ে একটা গরু দেবে। সকলে খুশি না বেজার? তকবীর দেন, নারাই তকবীর। আরো জোরে দেন, নারাই তকবীর। গোশের জায়গায় সব ফাঁস ভাই। গোশের কথা শুনলি না, শরীর যেন কিরকম একটা হয়। এখানে একটা গরুর ব্যাপার তো। কোনে কমিটির ছেলেরা কই? সব ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এই শুধু মশলাটা দিলে হয়ে যাবে। একজি তোরা তো এইছিস এবার, তা তোকে একটা কথা বলি, তোরা আসতে চাস না কেন? তোরা যা ক্যামেরা করতেছিস আমার লে, আমি মনে হয় আর বাঁচবো না। তোরা বল, এই তোরা যা এই যে করছিস, তোকে বাড়ি কোথা করছি? এই কোকা বাড়ি কোথা বাপ? হ্যাঁ সংগ্রামপুর, হাটবেড়িয়া বাড়ি। তোরা হাটবেড়িয়া কত দূরে এখান থেকে? তা তোকে একটু মন টন চায় না? এই হুজুর চাচ্ছে অনেকক্ষণ থেকে, যা 200 টাকা দিয়ে দিই। এরকম একটু মন টন হয় না তোকা? তোকে শরীরকে আল্লাহ রাগ দেই না, একটু রেগে মেগে একটু বল। দেখছি বলে যে কি হুজুরি পাল্লায় পড়িয়েছি খোদা গো, সামনে এসেও যে রাগ। যে কজন মোবাইল ধরে রেখে দিছিস, ওই কজন মিলে আর এখানকার কজন মিলে তোকে বিরিয়ানি মশলা দিতে হবে। আমি কি বলতে চাচ্ছি বল? মোবাইল দেখে তো সঙ্গে সঙ্গে লেবে পড়ে, মোবাইল লেবে গে। কচিরা মা বোনদের খবর কি গো? ওদিক চলতেছে? হ্যাঁ, ওসব বংশ ভালো না, এসব মা দেখবে, শুধু ওখানে আসবে দেখবে। তাহলে আগামী বছর কি চাল আর এই ডাল এই আজকে গোশ দিয়ে শুধু কি ঘাঁটবো? 200 টাকা কে দেবে? 200 টাকা আজ এ বছর দিতে হবে না, আগামী বছর দিস। হ্যাঁ দেখছি 200 টাকা দিবি? কি করিস তুই? হ্যাঁ কি 200 টাকা? হ্যাঁ লাও, 200 টাকা একজন হয়েছে। হাত তোলো দিন দেখি। 200 টাকা কে করছি? তোরা একটু হাত তোল দিন দেখি, হাত তোল। জিও রিচার্জ করিস তোরা 300, 350, 400 টাকা। তোরা 1 বছর পরে এই মিলাদে আসবি, আমি আসবো, তোদের সঙ্গে দেখা হবে। তোরা বলবি না? দেখছি বল বল বল। 200 টাকা করে দেবেন। 200 টাকা, 200 টাকা। যেন মনে হচ্ছে 2 বিঘি জমি দিচ্ছে, খোদার কি নাই মরে যাবো নাকি বললি? 200 টাকা দিয়ে সমস্যা দেয়। একটা লোক বলেন যে আমি 200 টাকা দেবো,
বলেন। আচ্ছা এই দিক থেকে তো সব বলেছে, এই মসজিদের পোটের থেকে একটা কিছু হবে না? এই মোটের মসজিদের সিঁড়ির থেকে? আল্লাহ তোমার ঘর, এরা তোমার ঘরের বারান্দায় বসে রয়েছে, তোমার ঘরে উঠতিমুখী বসে, আল্লাহ একজন ব্যক্তি তুমি জানটাকে নরম করে দাও, এর ভিতরে তুমি আল্লাহ একটা জান্নাতি মানুষকে কবুল করে নাও। আল্লাহ এমন একটা মানুষকে তুমি তৈরি করে দাও আল্লাহ, সে যেন জান্নাতে যায় এই ওসিলায়, যে বিরিয়ানির মশলা আমি হাফ দেবো আল্লাহ, এই একটুকুনির ভিতরে একটা মানুষ আল্লাহ দেখিয়ে দেন, আল্লাহ তুমি দেখিয়ে দেন। হ্যাঁ ইয়ার আলী কই? আচ্ছা লাও 200 টাকা দাও। না আমি 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 কোথার থেকে লোবো না, আমি ওই ওখান থেকে একটা না তোলা পর্যন্ত আমি সারা রাত এই যে বসলুম অনাসনে, আমি আর উঠতেছি না এখান থেকে। ও লোক কি বলতেছে? 200 টাকা নগদ? হ্যাঁ যাও নগদ দাও। লোকের নাম কি? ইয়ার আলী মোল্লা। এই জান্নাতি ঘরের জান্নাতি পোটের থেকে সিঁড়ির থেকে আল্লাহ একটা জান্নাতি মানুষকে তুমি হৃদয়টাকে নরম করে দাও, যে যা মশলা লাগবে তার হাফ টাকাটা আমি দেবো, সে 2000 লাগুক, 3000 লাগুক, 5000 লাগুক, যদি 5000 লাগে 2500 টাকা দেবে সে, যে আমি 1 বছর পরে 2500 টাকা এই বিরিয়ানির জন্য আল্লাহ তোমার ঘরে আমি বসে আল্লাহ তোমার নবীর ইসালে সওয়াবে আমি দেবো, জান্নাতি মানুষরা খাবে। বলুক ওখান থেকে। আমি চুপ করে বসে রয়েছি, কচি বিরিয়ানি ঠান্ডা হয় হোক অসুবিধে নেই, কেতাবালিশ লিয়া আমি শুয়ে পড়ি। হ্যাঁ জিয়ারুল শেখ হাটবেড়িয়া, কই কই লোকটা কই দেখি, এই লোকটা কি করে? কাম করে। আচ্ছা ভাই তুমি আর 500 টাকা বলতেছো, ঠিক আছে, আমরা সবাই মিলে আবেদন করছি তোমার কাছে, আর 500 টাকা দিও, হবে? হ্যাঁ এই একবার তাকবীর দাও তো। জিয়ারুল ইসলাম সাহেব বলুন জিন্দাবাদ। জিয়ারুল ইসলাম সাহেব বলুন মারহাবা। একবার তাকবীর দাও, বিদ্যুৎ গতির তাকবীর হবে, যেন ও লোকের মনটা যেন নরম হয়ে যেন আর 500 টাকা বলে দেয়। নারায়ে তাকবীর। 2000 তাকবীর হয়েছে ভাই, 500 টাকা মিটিয়ে ফেল ভাই। জিয়ারুল ভাই লাইন ভালো না, 500 টাকা করে দেই, লাও একজন বলে দাও, দাও। ওই পোটের থেকে আল্লাহ যেন একটা জান্নাতি মানুষকে যেন বলে, তার জবান থেকে যেন আল্লাহ খুলিয়ে এলায়, যে আল্লাহ তোমার জান্নাতি মানুষরা খাবে, নবীর ইসালে সওয়াবে আমি কিছু দিতে পারিনি ইসলামের জন্য, আল্লাহ এই কত এতিম খাবে, কত মিসকিন খাবে, কত গরিব খাবে, জান্নাতের মেহমানরা খাবে, আল্লাহ তাদের জন্য আমি হাফ মশলার টাকাটা আমি দিয়ে দিলাম, সে 5000 লাগলে আমি 2500 টাকা দেবো। বলে দেখ একটা মানুষ। কি কাদের সব আচ্ছা দাও, একটু আলোচনা করেন। এই কচিরা তোরা সব মাথায় টুপি দিস না, এমনি তো ফাইন 100 টাকা করে, পরিষ্কার কথা। এই মাথায় টুপি দিয়ে আসিস না মানে, এই কোন টুপি পরতেছিস, কার টুপি খুলে এলে পরতেছিস? আজকার সর্দার রাম রায়ের ঘেরি বাড়ি, 1000 টাকা। সে লোকটা কই? পিছনে ও লোক 1000 টাকা। বলুন জিন্দাবাদ, জোরে বলেন জিন্দাবাদ। আল্লাহ পাক তার দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু স্টেজ ছাড়বো না আজকে। শাহ আলম সর্দার, হ্যাঁ রামরায়ের ঘেরি, 1000 টাকা। আল্লাহ তার দানকে কবুল করেন, বলুন আল্লাহ।
500। তাই এইটা একসঙ্গে মিলে বললি তো মিটে যেত। লাও ওখানে আচার রয়েছে 500 করে বলে দাও, হয়ে গেছে তো প্রায়। হ্যাঁ আমি জানি না, লাস্টে ওখানে সিঁড়ি পোটে বলে লিখে দেবে, ওই পোটে যারা বসছিল তারা বিরিয়ানি মশলা দেবে। এগোছি একটু ঘুরিকে মার দিন, ওই দিক ক্যামেরা কোনো দেখে আমরা পরে দেখে নেবো যে এই লোকগুলো বসেছিল। সামেদ আলী শেখ, ও বাবা এখানকার জামাই, কি জামাই ও, চিন্তা করো চিন্তা করো। বলে জামাই তো জামাইয়ের মতন হতে হবে তো, এই হলো জামাই। হ্যাঁ যে আমার শ্বশুররা পেতেছে না, শালা বাবুরা পেতেছে না, দে 1000 টাকা লিখে দে খোদার নাম করে। হ্যাঁ 1000 টাকা লিখে দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের এই গ্রামের সম্মানীয় জামাই, কত কি নাম, সামেদ আলী শেখ, সম্মানীয় সামেদ আলী শেখ এই গ্রামের জামাই। 1000 টাকা বলুন জিন্দাবাদ। আল্লাহ পাকে দানকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। লাও ওই দিক থেকে 500 1000 হয়েছে। আর এরকম হচ্ছে কেন আমি কিছু বুঝতে পারি। ওই সব ব্র্যান্ডেড লোক নাকি এখন বসে রয়েছে সব, এখান থেকে শোনা যাচ্ছে, আমি বলতে পারবো না। হ্যাঁ আবার জামাই কোথা থেকে এসেছে, রমজান মোল্লা ফিরে এখানকার জামাই, চিন্তা করুন। রমজান মোল্লা 500 টাকা, তাই এক জামাই 1000 টাকা দিয়েছে, আর এক জামাই 500 টাকা দিলে হবে? ওগুলো কি হেরে যাবে? ওগুলো 501 টাকা দেখ, জিতে যাক। কই সে জামাইটা কই? ও জামাই তুমি 1001 টাকা দাও, এদের জামাই তো কাকা জামাই, কাকা বংশের জামাই তো জিতে যাবেন। যাক ও জামাই বলেছে 500, পরে আব্দুর রহমান হাফেজ সাহেব বলে দেবে, আর 500 লাইন করে নেবেন। আচ্ছা ওখান থেকে মশলার লাইনটা একটু করে দাও ভাই, একটু মশলা লাইনটা করে দাও। হ্যাঁ করে দাও। শয়তান ফয়তান সব উকি মিথ্যে না কি আমি কিছু বুঝতে পারি। তকবির দাম দিন, ঝেড়ে কেসে নারাই তকবীর। এই ছেলেরা ঝেড়ে দে, ঝেড়ে দে, এটা ঝেড়ি মার, নারাই তকবীর। এই দম ধরে মার, নারাই তকবীর। আরো কায়দা করে মার, নারাই তকবীর, নারাই তকবীর। জিনিসটা কিরাম হলো, কিরম হলো? ভালো আছিস তো? হ্যাঁ কই কুদ্দুস ভাই কই, কোনটা আমি দেখতে পাইনি? হ্যাঁ দেখো ওই লোকটা আমি ফুল টার্গেটে রেখে দিচ্ছি। আচ্ছা দেখ আমাদের মোহাম্মদ রুহুল কুদ্দুস, কুদ্দুস নাম, আব্দুল কুদ্দুস। আল্লাহ পাকের নাম। এই রুহুল কুদ্দুস ভাই, ওনার একটা ছেলে মারা গিয়েছেন, উনি 1000 টাকা দেবে বলেছেন। ওনার মা, রুহুল কুদ্দুসের মা আবার ফের 500 টাকা দেবে। আল্লাহ পাক মা বেটা, মা যেমন মা তার ছেলেকে তৈরি করেছ তেমন। আল্লাহ পাক তার দানকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। কত হয়েছে তাহলে সিঁড়ির ওখান থেকে? 2500, তাই তো? আর 500 টাকা দাও, আর 500 টাকা কে আছে? আর 500 টাকা বলে দাও। হ্যাঁ সামেদ আলী, হ্যাঁ এই দেখি কি লোক বন্ধ, সে লোক বলতেছে আর একটা জামাই, কি নাম বললো? রমজান 500 টাকা দিয়েছে। ও বলতেছে যদি হাফেজ সাহেব যদি ওর কাছ থেকে যদি আবার 500 লাই, তাহলে ও লোক তো আমি যেখানে একটা জামাই, এটা আমার গন্ডগোল হয়ে যাবে। ও লোক আর একবার ঝেঁকেছে ফের 500। না না ওই প্রথম জামাই সামেদ আলী জামাই। কি জামাই? হ্যাঁ এই হলো জামাই, হ্যাঁ এই হলো জামাই। কি জামাই এ কোন বংশের জামাই? হ্যাঁ
আরো 500, মোট টোটাল 1500 টাকা। সামেদ আলী জামাই তো হবে স্যার, সামেদ আলী জামাই তো, সামেদ আলী জামাই। হ্যাঁ দাঁড়া একটুখানি, আমি লাইনটা ক্লিয়ার করলে, কারণ ওদের জামাইদের লাইন চলতে থাকুন। হ্যাঁ আর এক জামাই যে কি করবেন তার ঠিক নেই, সেই হয়তো রাগ করে বলেন 2000 টাকা লেখ। সেই লোক এসে গেল বলে, সেই লোক যদি শুনতে পেয়েছে এই সামেদ আলীর আবার ফের পিছিয়ে ফেলবেন দয়া করে। আমাদের সামেদ আলী জামাই এই গ্রামের সম্মানীয় জামাই 1500 টাকা, আগে 1000 আবার ফের 500, তাহলে কত হয়েছে? 1500। এই 1500 টাকা জামাই সম্মানীয় এই গ্রামের জামাই সামেদ আলী সাহেব তিনি দেবেন। সব খুশি তো? একটু খুশি তো কচিরা, খুশি তো? আল্লাহকে তোরা জোরে বল খুশি তো? একটু ঝেড়ে কেসে মাদিন দেখি নারায় তাকবীর। আর রুল কুদ্দুস ভাই ওনার আব্বার নামে ফের 500 টাকা, মা দেশে 500, রুল কুদ্দুস ভাই দেশে 500, ছেলের নামে 500, আব্বার নামে 500, মোট কত আছে? 2000। ওটা 2500 হবে। কেন? রুল কুদ্দুস ভাই নিজে 500 টাকা দিতে হবে, শুনে নাও। আর কোচিটা চলে গেল, কোচির জন্য 500 টাকা, তাহলে কত? 100, মা দেশে 500। উফ কি মা, কি মা ছেলে, তুমি দেখা করো আমার সঙ্গে পরে। আমার ওই ভাই টোটাল 2000 টাকা দেবে বলেছেন। সব খুশি না বেজার? একটু জোরে বলেন, একটু তাকবীর দাও তো ছেলেরা, নারায়ে তাকবীর, আরো জোরে দাও নারায়ে তাকবীর। তোরা এখন দেরি কে তা খোদার কি, তোকে যেন তাকবীর দিতে হবে না, তোকে কিচ্ছু দিতে হবে না, তোরা তো সামনে আয়। তাই যারা মোটরসাইকেল বসে রয়েছে তোরা যেন সামনে আয় বাপ। তাহলে ওখান থেকে কত হয়েছে? আর জিয়ারুল দেশ কত? 500, তাই তো জিয়ারুল? আর ও ভাই কত? হ্যাঁ হ্যাঁ, ও ভাইয়ের নাম কি? ও ভাইয়ের নাম কি? 500 ভাইয়ের নাম কি? হ্যাঁ সিরাজুল গাইন, রিয়াজুল গাইন। আচ্ছা রিয়াজুল গাইন, এই টোটাল এই আজকে তোমার এই মশলা ক টাকা? একটু ঠিকঠাক করে বল। 3000 টাকা। তাহলে ওখান থেকে 3000 টাকা হয়ে গেছে, দেখে নাও। এই রিয়াজুল ভাই পাগল হয়ে গেছে, আমি কি শোবো এখানে কি আমি কিছু বুঝতে পারিনি। রিয়াজুল ভাই এই গ্রামের জামাই। কি জামাই চাচা? হ্যাঁ আমার সোনার টুকরো জামাই, তোমাদের গ্রামের সব সোনার টুকরো জামাই হয়েছে, কি বুঝলে? একজন 1500, হ্যাঁ খুঁজে খুঁজে আনতে হয়েছে। আর মেয়েটাও সেরাম তৈরি করেছি। হ্যাঁ 4টে পর্যন্ত চলবে, বলতে শেষ করবে নাকি? চল হ্যাঁ ঠিক ঠিক, একটু দাঁড়াও লাইনটা করে লে ওখানে। তাহলে রিয়াজুল ভাই ঘেরটের করে, ওর জন্য একটু দোয়া করতে হবে। ভাই তুমি আর 500 টাকা দিয়ে দাও, তোমার জন্য ঘেরের জন্য দোয়া করে দিচ্ছি। তুমি এখানকার জামাই, আমাদের সম্মানীয় জামাই, তুমি আমাদের সম্মানটা থাক, কি বুঝলে? 1001 টাকা রিয়াজুল জামার নামে করে দাও। হ্যাঁ 1001 টাকা করে দাও, ওর ঘের আছে, কষ্ট করে ছেলেটা। আচ্ছা আর কিছু আছে কি? আর কিছু আছে? টোটাল একটা অ্যামাউন্ট মেরে দাও। হ্যাঁ মোটামুটি একটা অ্যামাউন্ট কষে এখানে বলে দাও। টোটাল মা বোনেরাই দিয়েছে। সাবির দেখো তো মা সাহেব। এই যে আমি এত টাইম দিচ্ছি, ক ঘন্টা আছে দেখি? 3 ঘন্টা হচ্ছে প্রায়। উফ, শুধু আজকে জলসা নেই বলে তাই এতক্ষণ টাইম দিচ্ছি, কিন্তু সর্বনাশ হয়ে যেত আমার।
এগোছি সব তোলা হয়ে গেছে, আয় আয় ভাই আয়, এবার চলে আয়, এবার চলে আয়। আর পাতা পাতা তুলে দেবো নাকি? হ্যাঁ, প্যান্ডেল তুলে দেবো? তোরা দুনিয়া ধরে তোলে না। একবার ওঠেন, আমার নবীর দরবার একটু সালাম পড়ি তো, ওঠেন, গোলা ছেড়ে যাবে। কে, কি নাম? গোলাম, গোলাম, গোলাম নবী, নবিরুল, গোলাম নবিরুল। বিরিয়ানি মশলা হাফ টাকা? তা তুই এতক্ষণ ধরে কথা ছিলি? গোলাম নবিরুল বিরিয়ানির হাফ টাকাতে দেবে, পোটের থেকে সব উঠে গেছে, আবার এই ছেলেটাতে দেবে, যা লাগে ও হাফ দিয়ে দেবে, বললি ও হাফ দিয়ে দেবে। সকলের সামনের দিকে আসে, ইয়া নবী সালামন। হাউ সাহেব, হাউ সাহেব কেমন কর? এখন সেই গাড়িটা ছেড়ে দে, আবার চলে আয়, আয় সামনের দিকে আয়। আয় সামনের দিকে সরে এসো, চলে এসো। জুতো খোলো, জুতো খোলো, জুতো খুলে চলে এসো। জুতো খুলে এই সামনে এই জায়গাটা চলে যায়, জায়গাটা ফাঁক। এই কইছে পিছনে কারা দাঁড়িয়ে রয়েছে কেন? আয়, ও গামছাওয়ালা ভাই, এই লোক আসতে যায় না কেন? আমাদের কি মুশকিল পড়ে, দাঁড়িয়ে রে, সব দাঁড়িয়ে রে। খোদা গো, এই সামনে এই জায়গাটা এসো, এই জায়গাটা ভাঙা রে, এই জায়গাটা এসো। ইয়া নবী সালাম। উদিল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখের রজনী, হইল জগৎ নুরানী, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালামুন।